যতই টুকরা করে আইনা লোকের দেহ দিয়া আল্লাহ কথা কইতে আছে। ওই মঞ্চুর আল্লাহ মাংস যেভাবে বানা এইভাবে বানাইয়া বালাইছে টুকরা গোলাম লাফাইতেছে লাফাইতেছে আনাল হক আনাল হক আনাল হক কইতেছে এ যুবক মরণের বাবদার ধারণাম তোমরা নিশ্চিত মরতে হবে অলি হইয়া মর অলি হইয়া মর এই দেহের মধ্যে বেজাল ঢুকাইও না বেজাল ঢুকাইলে আজ হোক আর কালকে মৃত্যু অনিবার্জিত মৃত্যুর স্বাদ সকলে গ্রহণ করতে হবে টাকাওয়ালা হোক পয়সাওয়ালা হোক পিসাব হোক নবদ হোক চাই স্তরে যাক না কেন সবাই মরতে হবে মরণের স্বাদ সকলে গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন মঞ্জুর আল্লাহের মতন মর মঞ্জুর আল্লাহর টুকরাগুলা লাফাইতেছি আইনাল হক কইতেছি কাজী কো কুণ্ড লাগাও কুণ্ড লাগাইয়া তারে তুমি আগুনে ফুরাও আগুনে ফুরাইছে সালিগুলা আইনাল হক করতে আছে। প্রেম সহজ না কঠিন কেমন কঠিন দেহ ফুরাইয়া ফেলাইছে সাইগুলা আইনাল হক কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার দয়াল চাঁদের খেলা জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার দয়াল চাঁদের খেলা 36 বছর কারো ফোটে না রে গাজা 6 মাসের কালের আবার ফাইদা সুলওয়ানা রে দয়াল ফাইদা সুলওয়ানা তুমি যারে খুশি তারে দিয়া মিলাও তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার দয়াল চাঁদের খেলা যদি কেহ লিতে জানে পীরের বস্তু উপযুক্ত হইলে রে পীরে ডাইকালিবে ঘরে গো তোমায় ডাইকালিবে ঘর দূর করিয়া দিবে তোমার বউয়ের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে মঞ্চুর হাল্লাদের জ্বালা আল্লাহ এই প্রেম সালিগুলা কিগুলা সালিগুলা আইনাল হক জ্বালা বাড়ছিনি কথা কন বাড়ছে কেমন বাড়ছে জ্বালা হুরাই না মারা গো ও বাবা ও মা গভীর মনোযোগ আমি শুনাই জালালি কি কই ওই যখন সালিগুলা বাসাই বানাইয়া বালাইছে এ বাবা এই কাজী বেড়া ক নদীতে ফালাইয়া দাও হঠাৎ কইরা এ বাবা শিবলি আলাইহিস সালাম ডাক দিয়া ক সকল জায়গা তো পাগলামি হাডেন আল্লাহ বলবেন না পাগলামি কইরো না সালিগুলা নদীতে ফালাইও না নদীর পানি পাগল হইয়া যাইব বেশি কথা কও কি কথা কও বেশি কথা কও এই শিবলির কথা শোনা যাবে না শিবলির কথা শোনা যাবে না ওই সালিগুলা পানির মধ্যে বালাইছে না পানি তো উত্তাল পাগল হইয়া গেছে প্রেমের তালা দেখতে বালা রাইকো গোপনে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমন খারাপ লাগে আব্বা দয়াল বিনে প্রেমের তালা খুলবে কেমন প্রেমের তালা হই বিলাতি হুলিলে হবে ডাকাতি কত কুলবতী কুল হারাইলো সন্ধান না জেনে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন এ বাবা পানি পাগল হয়ে গেছে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে বাদশার কানে গ যেভাবে পানি পাগল হয়ে গেছে আমার রাজ্য ডুবাই লাইব আকাশে পানির এই অবস্থা কেন ক হুজুর হুকুম দেন আলেম ওলামা লইয়া
আমরা জালালি শরীফ পড়ি, কি শরীফ? শরীফ পড়ি, নদীর বারে বয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে আছে। ওমা হতম পরে পানির মধ্যে ফুদে, পানি নিচে যাইব না উর্ফে উঠব, উড়বে জানা কাজী যতই পরে পানি অতই সেতে কন্যা সুবহানাল্লাহ। পানি আস্তে আস্তে ফারে উঠতেছে, জায়গা জায়গা ঢুকতেছে। কাজী পানি এরকম করলে তো দুনিয়াটা তলে যাইব। বাদশাহ এই সালি পালাইবার আগে শিবলি কইছেন পাগলামি না করতাম, ইডার ওষুধ আছে পাগলার কাছে কন্যা সুবহানাল্লাহ। জালাম জুরাই না, সবাই কোন জালাম জুরাই না, জালা জুরাই না, এত কল্পি রীতিরা জালাম ফুরাইয়া মারে রে, জালা জুরাই, জালা জুরাই না রে, হে জালা চালা জুরানা। ও শিবলির কাছে বাদশা ডাক দিয়া দিয়েছেন, বাদশা কও এ শিবলি তুমি পানি তাড়াতাড়ি থামাও, পানি থামাও। এই ওষুধ আমার কাছে নাই, আমি একটা জানি মন্ত্র। কি মন্ত্র আপনি জানেন? কাজীরে কন মন্ত্র হাল্লা 111 বার নাম লইয়া প্রেম দিয়া একটা বোতল লইয়া, এ বাবা দয়াল নবীর নাম মোবারক লইয়া, পাক বান্দাতনের নাম লইয়া বোতলটা ঢুকাইয়া নাম জইপা মন্ত্র যেটা করছি ভুল করছি ওই নামের দোহাই দিয়া পানি যখন বোতলের ভিতরে ঢুকাইয়া মুখ যখন বন্ধ করবাম পানি তখন নিচের দিকে যাই। আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবার আসেনি কাজী বেটা কইটা তো সহজ হই। কাজী কি কয়া দেও নে, হ্যাঁ কোন তালার চাবি নিয়া কলকালা লাগাই রে মন, পাগলা মন রাই তুই ডুবি দিলে না ভাগে দরিয়া। দরিয়াটা তো জানতুই ভাগ না পারলে তো খুব ইডুইটা, ঠিক কিনা বলেন? তুমি পাঞ্জা তঙ্গ নবীজি, তুমি পাঞ্জা নবীজি, তুমি পাঞ্জা তন, ওরে পাঞ্জা তনার নামলো ইলে দূরে যাইস নবীজি, তুমি পাঞ্জা তন মশলা হেল্লা হেল্লা, তুমি পাঞ্জা তঙ্গ নবীজি, তুমি পাঞ্জা তন নবীজি, তুমি পাঞ্জা তন মশলা হেল্লা হেল্লা হেল্লা, আরজ তাঙালি মা ফাতেমা হাসান হুসাইন মশলা, আরজ তাঙালি মা ফাতেমা হাসান হুসাইন, ওরে দয়াল নবীজিকে নিয়ে পাকে পাঞ্জা তন নবীজি, তুমি পাঞ্জা তন মশলা হেল্লা হেল্লা, তুমি পাঞ্জা তঙ্গ নবীজি, তুমি পাঞ্জা তন নবীজি, তুমি পাঞ্জা তন মশলা, তুমি পাঞ্জা তঙ্গ নবীজি, তুমি পাঞ্জা তন নবীজি, তুমি পাঞ্জা তন মশলা হেল্লা, আসমান জমিন চন্দ্র সূর্য নাসি লজকন, আসমান জমিন চন্দ্র সূর্য নাসি লজকন, আইরে অন্ধকারে পুইরা থাকতো
নবীজি তুমি পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ তুমি পাঞ্জাতন নবীজি তুমি পাঞ্জাতন নবীজি তুমি পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি পাঞ্জাতন নবীজি তুমি পাঞ্জাতন নবীজি তুমি পাঞ্জাতন আল্লাহ 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 পাঞ্জাতনকে পাইতে হইলে আরে অবুঝ মন পাঞ্জাতনকে পাইতে হইলে আরে অবুঝ মন ওরে আগে যাইয়া সরক ওর মুর্শিদের চরণ নবীজি তুমি পাঞ্জাতন মাশাআল্লাহ তুমি পাঞ্জাতন নবীজি তুমি পাঞ্জাতন নবীজি তুমি পাঞ্জাতন আল্লাহ 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 হর যাও তালি মা ফাতেমা হাসান নার হুসাইন হর যাও তালি মা ফাতেমা হাসান নার হুসাইন ওরে দয়াল নবীজিকে নিয়ে পাকে পাঞ্জাতন নবীজি তুমি পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি পাঞ্জাতন নবীজি তুমি পাঞ্জাতন নবীজি তুমি পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি পাঞ্জাতন নবীজি তুমি পাঞ্জাতন নবীজি তুমি পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর আশাকে গান লাভ করো মুর্শিদের দরসর ওলি পাইলে নবী পাবে ওলি পাইলে নবী পাবে দল হইব এ জীবন সার করো মুর্শিদের দরসর নবীর আশাকে গুণ সার করো মুর্শিদের দরসর ওলি পাইলে নবী পাইবে ওলি পাইলে নবী পাবে দল হইব এই জীবন সার করো মুর্শিদের দরসর নবীর আশাকে গান সার করো শহর ওলি পাইলে নবী পাবে ওলি পাইলে নবী পাবে দল হইব এই জীবন সার করো মুর্শিদের দরসর নবীর আশাকে গান সার করো মুর্শিদের দরসর মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যিনি সম্মানিত সভাপতি হযরত গাউসুল আজম আইজব ভান্ডারী কি মাস্টার শহীদুল্লাহ আল হাসাইন আল হুসাইনি আল মাইজ ভান্ডারী হযরত মনসুর হাল্লাজ শামচেদ পীরের আস্তানা শরীফের স্মরণে যিনি সম্মানিত সভাপতি
জনাব মোহাম্মদ ফজলুল হক সাহেব, আজকের যিনি প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি সাব্বির আহমদ ওসমানী, আজকের যিনি বিশেষ বক্তা হযরত মাওলানা ওসমান গনি শিবলী নগরী সাহেব, যিনি মাহসুর জন্য রয়েছেন মোহাম্মদ রুবেল মিয়া, আজকের ফরদার আলের মা বোনেরা, আজকে আমার বাবা ভাইয়েরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা নিয়ামতে সুগরা আর একটা নিয়ামতে কুবরা, আঙ্গ নবীজি নিয়ামতে কুবরা। এই নবীর মহব্বতে বসলে অলি আল্লাহর প্রেম ঢুকব। অলি আল্লাহরা বাবা তারা অলি হয়, ইচ্ছা করলে অলির দপ্তর থেকে কাপসা বন্ধ হয়, কিন্তু নবদ বন্ধ না। নবদ যারা পাইছে তারা কোনোদিন গুমরাহি হতে পারে না। অলি হইলে গুমরাহি হইতে পারে, বাবা টাকার লোভ থাকতে পারে, নারীর লোভ থাকতে পারে। এই জন্য অলিদের বেলা আরেক সাবজেক্ট, এই দিকে গেলে ঘন্টার সময় যাবে। আমি মনসুর হাল্লাত নিয়ে কথা বলবো, এই জন্য নবীর প্রেম থাকার দরকার আসেনি, ভালোবাসার দরকার আসেনি। আব্বা আপনারা চান না মনসুর আল্লাতের মতন হইতেন? বাবা আমরা তো সম্পদের পাগল, টাকার পাগল, পয়সার পাগল, নারীর পাগল। আব্বা আমার নবীজি জীবনে লাঠি ধরে নাই, জীবনে বেদ ধরে নাই, আমার নবী কাউরে ডিল মারে নাই, কাউরে জীবনে মারে নাই। বাবা আমার নবী কো মারি দেওয়া সুন্নত না, মারে খাওয়া সুন্নত কন্যা। সুবহানাল্লাহ। ও মায়ার নবী তুমি পেমসি কোথায় লুকাইলা? ও মায়ার নবী গো তুমি পেমসি তাই লুকাইলা? আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে তোমার কাছে নবী? তুমি একটু বলো না, তুমি পেমসি কোথায় লুকাইলা? ও মায়ার নবী গো তুমি পেমসি। গভীর মনোযোগ, নবীর প্রেম নিয়ে আমি মনসুর হাল্লাতের ঘটনার মধ্যে ঢুকতেছি। আল্লাহর ওলি মনসুর, বাবা ওনার করুণ কাহিনী। বাবা ছোটবেলা বাবার হারাইয়া বলাইছে, মারে হারাইয়া বলাইছে। মনসুর হাল্লাত কিন্তু মূর্খ ছিল না, মনসুর হাল্লাত ছিল শিক্ষিত, কোরআনের হাফেজ। মনসুরের ঘরে বড় বোন ছিল, ঘরের মধ্যে বড় বোন ছিল, বড় বোনের নাম আইনা বিবি। মনসুর 5 ওয়াক্ত নামাজ ফানজাগানার মসজিদে গিয়া সালাত আদায় করত। মনসুর ইচ্ছা কইরা নামাজ কাজা করে নাই। মনসুর কার পাগল? আওয়াজ দিয়া গভীর মনোযোগ, মনসুর কার পাগল? আল্লাহর পাগল। আল্লাহর প্রেমে আল মসজিদুল বাইতুল্লাহ, ওই মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে যা আল্লাহর বান্দা সেজদা দিতে। এই আব্বা আল্লাহর না দেখা শিবনগরের মানুষ পাগল, নবীরে না দেখা শিবনগরের মানুষ পাগল। আল্লাহ গো নামাজ পড়লে টাকা দে না, পয়সা দে না, না না না, টাকা দুনিয়ার কাজে লাগে, সম্পদ দুনিয়ার কাজে লাগে, নামাজ কাজে লাগে পরকালের। ঠিক কিনা? আর দুনিয়ার বাবা কথা গভীর মনোযোগ। আমার নবীর প্রেমে মইজা যাও। ওই মনসুর হাল্লাত ঘরে মধ্যে বোন, এলাকার মানুষ, সমাজের লোক বৈশাখ মনসুর রে অমনসুর। হাল্লা শব্দের অর্থ তার আব্বার ওই নামের থেকে উপাধি পাইছি। বাবা হাল্লা শব্দের অর্থ পশম তোলা। আগের মানুষে মনসুর হাল্লাদের বাবা পশম তুইলা তুইলা চামড়ার থেকে চামড়া পরিষ্কার চামড়া বিক্রি করতাম। এই জন্য মনসুর হাল্লাদ তখন ওই নামের উপাধি পাইছি। সমাজের লোকে, এলাকার লোকে ডাক দিয়া কই
মনসুর রে তোর ঘরের মধ্যে বড় বোন, তোর বোনের কি বিয়া শাদি দিতা না? মনসুর ডাক দিয়া কয়, সমাজের লোক, চাচারা, বাবারা, আপনারা সুন্দর কথা বলছেন, বিয়ার মালিককে আরো জোরে আল্লাহ। আমি বিয়ার মালিক না, আল্লাহ যখন পছন্দ হয় চাবিটা ঘুরাইব, আমার বোনকে শাদি দিয়া দম। আমার শক্তি নাই বোনের বিয়া দেওয়ার, তো চেষ্টাতে আছে। ভালো পাত্র পাইলে, ভালো সম্বন্ধ পাইলে, বোন তো আমার ছোট না, বোন আমার বড়। এইভাবে দিন যায়। হঠাৎ করে সমাজের লোকে ডাক দিয়া কই, মনসুর রে, মনসুর, তুমি জানো নি তোমার বোন কিন্তু ভালো না। সমাজের বাবারা, যে বোনের থেকে মারা ধর পাইছি, যে বোনে আমারে পালছে, এই বোনের নিয়া তোমরা খারাপ কথা বইল না। আমি না দীক্ষা বোনের বিচার করতে পারতাম না। এই কথাটা মনসুরের কানে দিছে। কথাটা কি খারাপ না বালা? তোমরা আমায় কি বুঝাইবা? অন্তর পইরা কহিলা, আশেক জানে গো নূর নবীজির প্রেমের কতই জ্বালা। আশেক জানে গো মুর্শিদের প্রীতির কতই জ্বালা। এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা, হাইরে কয়জন রইছে বালা। উপর উপর দেখতে বালা, অন্তর পইরা কহিলা, আশেক জানে রে মুর্শিদের প্রীতির কতই জ্বালা। আশেক জানে রে দয়ালের প্রীতির কতই জ্বালা। না দীক্ষা মনসুরে বিশ্বাস করত না। মনসুরে দেখব কি করে এইভাবে যখন পরিস্থিতি নিছে, রাত্রে যখন মনসুরে ঘুমায় না, এশার নামাজ হইরাং আজকে বইনে খাবার দিছে, খেজুর দিছে, পায়ে খাই না, গুসা রাখ। বইনেরা না দীক্ষা কিচ্ছু কইতে পারত না। শেষ রাত যখন হইছে, বইনে সাদা কাপড় বিন্দা ঘর দরজাটা হইলে আস্তে আস্তে দাম। ইটার মধ্যে রেওয়ায়ত আছে দুই ধরনের। আমি ওই দিকে গেলে আলোচনাটা শেষ করতে পারবো না। বাবা, এক কিতাবের মধ্যে লেখছে, মা যখন আইনা বিবি যখন হাঁটতে হাঁটতে গহীন জঙ্গলার দিকে যা, বাইয়ে ঘুমানি, বাইয়ে ঘুমানা, বাইয়ে তো বোনের ধরব, বিচার করব। সমাজের লোকে, এলাকার লোকে মানুষে মন্দ কইছে, খারাপ কইছে, এই জন্য বন্ডে কেমনে ধরব? আব্বা বইনিরে কেমনে খারাপ বানাইব? ওই বইনের কাছে যাইতে যাইতে দেখতেছে সামনে একটা মজলিস দেখা যাক। কি দেখা যাক? প্রেমের মজলিস। ওই জায়গার মধ্যে বড় বড় সুফিগণ, আল্লাহর অলিগণ বৈশা বৈশা তারা মদিনার নাচ পড়তে আছে, তারা জিকির করতে আছে, বাবা তালিম দিতে আছে। ওই মাডা যাইয়া যখন মজলিসে বাবা বসছে, নিশ্চয় ওই জায়গাটা সাধারণ জায়গা নাই, একটা তরিকতের জায়গা। আল্লাহু আকবার কন। বেড়ার আল্লাহকে, আমাদের বেড়ার আল্লাহ আসেনি, বিডির আল্লাহ আসেনি, মালিক কেডা? জোরে এখন মালিককে? আল্লাহ। তুলে নারীর যে আল্লাহ, পুরুষের এই আল্লাহ। মক্কাতে আল্লাহ আসেনি? শুধু মক্কাতে কি পুরুষা লোক জানা না মহিলাও যাও? সব ভেদাভেদ নাই। এই জন্য বীরের বাড়িতে বেড়াও যা, বিডিও যা।
ঠিক কিনা বলেন? ওই মজলিসে খুদাকে পাওয়ার জন্য নারীটা ঘুমটা দিয়া জায়গার মধ্যে বৈশা গেছি। বাবা 2 ঘন্টা স্পেজাতের জিকির চলছে। বাবা আল্লাহ পাকের আলকাইনি চলছে। বাবা দেখলে চিনা যা, না দেখলে চিনা জানাম। বাবা কোন কিতাবে লেখছি, যিনি চেয়ারের মধ্যে সুন্দর কষ্টের মধ্যে যিনি বৈশা ছিল উনা সাধারণ মানুষ না, উনা কুম্বি ইজনি বললে মরা মানুষ জিন্দা হইয়া যাইত। উনা বলতেছে গাউসে আজম কন্যা সুবহানাল্লাহ। ওই গাউসে পাকের নির্দেশে এই মজলিসটা চলতো। হঠাৎ করে যখন মাহফিল শেষ হয়েছে, মাহফিল শেষ হয়েছে, মাহফিলের পরে তাবারক আসেনি। আজকের মাহফিলও তাবারক আসেনি। হিসুরি না বিরানি? ও মাগো বিরানি তৈলে সব জায়গায় আছে। তৈলে মনসুর হাল্লাতের বইনের মা আইনা বিবির মজলিস ও তাবারক আসেনি। দয়ালের সাথে প্রেম করিলাম আমি অতি গোপন খবর মানছে কেমনে জানিছে। দয়ালের সাথে প্রেম করিলাম আমি অতি গোপন। বাবা উদার সাথে প্রেম করলে গোপনে করতে হবে। তাহাজ্জুদ কি দিনের বেলা না রাতের বেলা? রাত বানাইছে প্রেম করার লাইগা। প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা, মনের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা। ওই তখন মাহফিল যখন শেষ হইয়া গেছে, তাবারক আইছে। আসার কথা 11টা, আয়া গেছে 12টা। আওয়াজ দিয়া কইতেন না সুবহানাল্লাহ? একটা না, 2টা না, আর প্রতিদিন আসে 11টা। আজকে কটা? 12টা। মা ডাক দিয়া কয় আজকে প্লেট কেন 11টা? কোন কিতাবে লেখে আইনা বিবি জানত বইনের বাইরের মনে কষ্ট, বইনে কি নষ্টামি করে? না না না, হুদার ফাইরুবি করে, আল্লাহর জিকির করে। মা তো কোনোদিন খারাপ কাজ করতে পারে নাই। বইনের প্রতিবাদ থেকে রক্ষা করার জন্য বাবা হিলদা গহীন জঙ্গলে আনছে, বাইরে দেখাইতো। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। 11টা মিনিট দিছে, ডাক দিয়া গাছের সাইডে দাঁড়াই আছে। বইনি একটা ডাক মারছে, মনসুর ফলায়া থাকিস না, তাবারক খায়াল। কি খায়াল? তাবারক। গাউসবাকে ডাক দিয়া গ আইনা গো, ও আইনা তুমি সবটা তাবারক মনসুর রে দিও না। কি দিও না? সবটা তাবারক দিও না। হুজুর কতটুক দিতাম? তাবারকটা 4টা ভাগ করো, 3টা ভাগ রাখো, 1টা ভাগ মনসুর রে দাও। কন্যা সুবহানাল্লাহ। মনসুর 3টা ভাগ বইনের কাছে রাখা 1টা যখন রুকমা দিছে, কোন কিতাবে লেখে 1টা শরবত সকল দিছে। যে শরবত খাইলে দুনিয়াতে তৃষ্ণা লাগে, যেই খাবার খাইলে আর ক্ষুধা লাগে না। মুর্শিদ নামের এত মধু, দয়াল নামের এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে দিওয়ানা, দয়াল নামের মহদু, মুর্শিদ নামে এত মহদু, খাইলে মহদু ফুরায় না। আমার মন হইয়াছে দিওয়ানা। ওই কি তার বাগের 1 ভাগ যখন খাইছে, ভিতরে ঢুকাইয়া দিছে। নজর একটা জিকার মারছে, বোন
কি খাবার খাওয়াইছো? আমি জমিনে দেখা আসমান দেখতে আসি, আসমান দেখতে আসি, ভিতর থেকে শব্দ উঠে আনাল হক। কি হক? ভাই ভাই বোনে ফজরের কান্দা বাড়ির মধ্যে ঢুকছে, ডুইকা এই জিকির আরম্ভ করছে। ভাই তুমি এরকম করখন বোন গো বোন, বোন আমি কই না আমার মালিকে কো, আমি কই না। যে ভাই জীবনে নামাজ কাজা হয় নাই, জীবনে মসজিদ ছাড়া কিছু বোঝে নাই, জীবনে হারাম খাই নাই, ভাই পাগলামি যাইরা মসজিদের দিকে মসজিদে যা, নামাজ পড়ে রুকু সাজদা দেয় আর জিকির করে আনাল হক আনাল হক। আল্লাহ আকবার কন্যা। সমাজে ধরব না ছাড়ব, ধরব। সমাজের পেজ কঠিন পেজ, এই জন্য সমাজ থেকে বাঁচতে পারত না। আবার ঘরে আইছে ভাই পাগলামি কইর না, ভাই তুমি এরকম কইর না। আমরা তো এই পথে নামছি, আমরা তো মালিকের জিকির করি। বোন তোমরা করো, তোমরা রে মালিকে ধরছে না। আমি কি খাইছি? আমারে তো মালিকে দইরা ফালাইছে। আল্লাহু আকবার। সমাজে যান, সমাজে যান, তারা সমাজের মধ্যেই অনেক ধরনের বিচার করলো, নাম বন্ধ করে পারে নাই, সমাজ ছাড়া করছে। বইনেরে সুমা খাইয়া পায়ের মধ্যে। বোন মালিক জপতে গেলে সমাজ ছাড়া হই আমি জানি না। আমি তো কোনো নারীর পাগল না, আমি তো টাকার পাগল না, আমি তো খাবারের পাগল না, আমি পাগল আল্লাহর। আল্লাহর পাগল হইছে। মুখ দেখো একটা, অন্তর দেখো আরেকটা। মুখের শব্দ শুই না, সমাজে দেখতে পারে না, সমাজে বালা বানা। অন্তরের মালিক কে? আপনি আমার মালিক কে? ওই মালিকের নাম লয়া দেশ সারছে। ববে কে কই ফিরিত বালাগো তার মত নাই, নাই জালা। ববে কে কই ফিরিত বালাগো তার মত নাই, নাই জালা। প্রথম কালের ফিরিত করা গ দয়াল, যেমন পাকনা শরীফি কলা। আমায় জয় বলবো রায়া গেলে রে দয়াল, জয় বলবো রায়া গেলে মরণ আমায় বালাগো তার মত নাই, নাই জালা। পন্দের প্রেমে কামড়াইতেছে গো দয়াল, যেমন শাক বেঙ্গুলার বলা। আমায় জয় বলবু রায়া গেলে গো মুর্শিদ, জয় বলবু রায়া গেলে মরণ আমায় বালাগো তার মত নাই, নাই জালা। এই এই জ্বালা লইয়া বহুদিন জঙ্গলে কাটাইছে। লম্বা ঘটনা ছোট কইরা বলতেছি, বাবা গভীর মনোযোগ দিবেন। আমি কি বলি, ওই যখন বহুদিন কাটানোর পরে কই একটু সমাজে যাই। কি যাই? সমাজে যাই। যাইতে 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 লম্বা ঘটনা, বহুদিন জঙ্গলে কাটাইয়া পালাইছে। বাবা মঞ্চুরের পাওয়ার বাড়ছে না কমছে? মরণের বইভা, লাডি বেন্দার বইভা। প্রেমিকরা কোনোদিন লাডির বই করে? মরণের বই একবার বললে তারা 7 বার জিন্দা হয়। বাবা মনসুরে আইতে 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 যে কাজী মনসুর রে কারছে, যে কাজী মনসুর রে বাঁধছে, যে কাজী মনসুরে ইডা দিছে, এই কাজীর বাড়ির সামনে ইয়া কক্কারাল বাবা। ঘরের থেকে আওয়াজ কম মানান্তা
আনা আমি মনসুর কন্যা সুবহানাল্লাহ। দরজা খুললা কাজীর ঘরে উপযুক্ত এক মায়া ছিল, ওই মায়া দরজাটা খুইলাম। কি চাই? খাবার চাই না কোনো অর্থ সম্পদ চাই? না না, আমি খাবারের পাগল না, টাকার পাগল না, অর্থের পাগল না, পয়সার পাগল না, আমি একটা জিনিসের পাগল। এটা মাগো আপনি দিতে পারতেন না। আল্লাহু আকবার না। কি দিতে পারবেন না? আপনি দিতে পারবেন না, আপনি দিতে পারবেন না। ডাক দিয়া কই পাগলা তুমি চাইয়া দেখো না, তুমি চাও না। মনসুর হাল্লাত কর আমি চাইলিনি, আপনি বকাবকি করেন, আপনি শরম দেন, আপনি আমার গাইল দেন। কলালা তুমি চাও। এই কথা বলার পরে ও মা আমি আপনার কাছে কয়েক ফোঁটা দুধ চাই, আপনি দিতে পারবেননি। ওই কথাটা বলতে না বলতে মঞ্চুরে একটা খারাপ একটা গাইল দিছে। মঞ্চুরে চোখের পানি পালায়া ও মা, মানুষ আইবার আগে 40,000 বছর আল্লাহ আগে আপনার স্তনের মধ্যে দুধ সৃষ্টি করছে। ও মা আমি বলছি আগে আমি যা চাই তা দিতে পারবেন না, তবু বলছেন এই জন্য বলছি আমি দুধ চাই, দুধ দিতে পারবেন না, গাইল দিছেন। ও মা একটা কথা কইলে রাখতে পারবেননি, আমার একটা জুনলা আছে, আজকে 12 বছর গুনলাম, এই জুনলাটা আপনার হেফাজতে রাখতে পারবেননি। কন্যা সুবহানাল্লাহ। খাবার চাই না, পয়সা চাই না, ডাক দিয়া কই রাখতে পারব। জুনলাটা কইলাম ওই মনসুর হাল্লাত ওই মেয়েটারে দিছে। মেয়েটা একটা ঘর নিগম ঘরে রেখা দিছে, পাগলার জিনিস। বাবা পাগলা কি জিনিস মেয়ে বুঝে না, বাবা আল্লাহ রাসূল প্রেম সকলে বুঝে না। যার ভিতরে ঢুকছে নামাজ আপনারে বাইরিয়া মসজিদে নিলে নামাজ পড়বেন না, ততক্ষণ পর্যন্ত নামাজের মর্ম বুঝবেন। ওদার প্রেম ঢুকবো, নবীর প্রেম ঢুকবো, আপনি নামাজও যাইতে হইব না, নামাজ আপনারে ছাড়তো না। ঠিক কিনা বলেন? আয়া দুনিয়ার বাবা নামাজ মুমিনের মেরা, ওই নামাজে গেলে হুদা দেখবা। কেমনে দেখবা? তুমি জীবনে হারাম খাইবা না, জীবনে মিথ্যা কথা কইতা না, তখন বুঝবা নামাজে আমারে ধরছে। গাট্টিটা দিয়া দিছে, গাট্টিটা নিয়ে গেছে। মনসুর হাল্লা পাশে মসজিদ, মসজিদে ঢুকা গেছে। আদুলিয়ার বাবা মসজিদে যখন ঢুকছে তখন আনাল হক, আনাল হক সমাজের লোকে পাগল রে, পাগলামি কইর না, পাগলামি কইর না। মনসুর হাল্লাত এইখানে দিরিম দিরিম মারতে মারতে রক্তাক্ত কইরা ফেলাইছে। মনসুর গো মারতার বা আমি নাম ছাড়তাম না। কাজী কও বেয়াদবকে মারো, বেয়াদব নিজেকে হুদা দাবি করে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হইয়া গেছে ওই ব্যক্তি আল্লাহর গোলাম হইয়া গেছে। গাউসে বাগে আমি কথা কই না, আমার মুখ দিয়া হুদা কথা কই। আদুলিয়ার বাবা ইন্ডিমিট টাইমে মনসুর রে যখন লম্বা ঘটনা আমি ডাইরেক্ট শর্টকাট যেটা ভালো কথাগুলো আপনাদেরকে শোনায়া যায়। বাবা মনসুরকে গাছের মধ্যে বান্ধিছে। 300 আলেমের রায় মনসুর এরকম করে কেন? 300-এর মধ্যে একজন শুধু মনসুরের পক্ষে, তবু সরাসরি পক্ষে না, ভিতরে ভিতরে পক্ষেই। সামনে জানাম দুনিয়ার বাবা গাছের মধ্যে বাইন্দাম। মনসুর এই কথা সারবানি তোবা করবানি? না না, তাইলে তারে ডুরা মারম। মারতে 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 রক্তাক্ত করছে, তবু নাম সারে না। এখন কি করা যায়? বাবা কি করা যায়
যায়, কি করা যায়? এ বাবা তারে ফাঁসি দাও, তারা জবাই করো, তবু নাম জারত না। মনসুরে গো মরণ রে আমি বই পাই না, কোন সুবহানাল্লাহ। নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমে কেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পারে গেলেন সলিরি, ওরে পাহাড় দইলা সুরমা হইল, তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমে কেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। মনসুর আল্লাহরে ফাঁসি দিছে, কি দিছে? ফাঁসি দিছে। টুকরা হইছে কড়া দুইটা, কথা কন কড়া দুইটা। আগে মুখ ছিল একটা, বাঘ হইছে কড়া হইছে তিনটা। আল্লাহু আকবার কন। মাথা দিয়া দুইটা, দেহ দিয়া একটা, জবান এখন ক তিনটা ক। আনাল হক, আনাল হক ক, কাজী ক কিরে জবাই কইরা বালাইছি, বাজি লটকাইয়া আলাদা কইরা লাইছি, এখনো দি আইনাল হক ক কি কারবার, ইডা কি কি জিনিস বুঝতে পারছি না। কাজী ক তারে টুকরা টুকরা কর, যতই টুকরা করে আইনা লোকের দেহ দিয়া আল্লাহ কথা কইতে আছে। ওই মনসুর আল্লাহ মাংস যেভাবে বানা এইভাবে বানায়া বালাইছে, টুকরা গোলাম লাফাইতেছে লাফাইতেছে, আনাল হক আনাল হক আনাল হক কইতেছে, এ যুবক মরণের আবদার ধারণাম, তোমরা নিশ্চিত মরতে হবে, অলি হইয়া মর, অলি হইয়া মর। এই দেহের মধ্যে বেজাল ঢুকাইও না, বেজাল ঢুকাইলে আজ হোক আর কালকে মৃত্যু অনিবার্জিত। মৃত্যুর স্বাদ সকলে গ্রহণ করতে হবে, টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, পিসাব হোক, নবদ হোক, চাই স্তরে যাক না কেন সবাই মরতে হবে, মরণের স্বাদ সকলে গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? মনসুর আল্লাহের মতন মর। মনসুর আল্লাহ টুকরা গুলা লাফাইতেছি, আইনাল হক কইতেছি, কাজী কো কুণ্ড লাগাও, কুণ্ড লাগাইয়া তারে তুমি আগুনে ফুরাও। আগুনে ফুরাইছে সালিগুলা আইনাল হক করতে আছে। প্রেম সহজ না, কঠিন। কেমন কঠিন? দেহ ফুরাইয়া ফালাইছে সাইগুলা আইনাল হক কেহ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। 36 বছর কারো ফোটে না রে গাজা, 6 মাসের কালের আবার ফাইদা সুলওয়ানা রে দয়াল, ফাইদা সুলওয়ানা। তুমি যারে খুশি তারে দিয়া মিলাও তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা।
যদি কেহ নিতে জানে পীরের বস্তু উপযুক্ত হইলে রে পীরে ডাইকা লিবে ঘরে গো তোমায় ডাইকা লিবে ঘর দূর করিয়া দিবে তোমার বউয়ের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে মঞ্চুর হাল্লাদের জ্বালা। আল্লাহ এই প্রেম সালিগুলা কিগুলা সালিগুলা আইনাল হক জ্বালা বাড়ছিনি কথা কন বাড়ছে কেমন বাড়ছে জ্বালা হুরাই না মারা গো ও বাবা ও মা গভীর মনোযোগ আমি শুনাই জালালি কি কই ওই যখন সালিগুলা বাসাই বানাইয়া বালাইছে এ বাবা এই কাজী বেড়া ক নদীতে ফালাইয়া দাও হঠাৎ কইরা এ বাবা শিবলি আলাইহিস সালাম ডাক দিয়া ক সকল জায়গা তো পাগলামি হাডেন আল্লাহ করবেন পাগলামি কইরলাম সালিগুলা নদীতে ফালাইও না নদীর পানি পাগল হইয়া যাইব বেশি কথা কও কি কথা কও বেশি কথা কও এই শিবলির কথা শোনা যাবে না শিবলির কথা শোনা যাবে না ওই সালিগুলা পানির মধ্যে বালাইছে না পানি তো উত্তাল পাগল হইয়া গেছে প্রেমের তালা দেখতে বালা রাইকো গোপনে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমন খারাপ লাগে আব্বা দয়াল বিনে প্রেমের তালা খুলবে কেমন প্রেমের তালা হই বিলাতি হুলিলে হবে ডাকাতি কত কুলবতী কুল হারাইলো সন্ধান না জেনে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন এ বাবা পানি পাগল হইয়া গেছে কি হইয়া গেছে পাগল হইয়া গেছে বাদশার কানে গো যেইভাবে পানি পাগল হইয়া গেছে আমার রাজ্য ডুবাই লাইব আকাশে পানির এই অবস্থা কেন ক হুজুর হুকুম দেন আলেম ওলামা লইয়া আমরা জালালি শরীফ পড়ি কি শরীফ পড়ি নদীর বারে বয়া লাই লাইল্লাম তা তোমাকে ইন্নে কুমতি মিনা জালিমিন ভরতে আছে ওমা হতম পরে পানির মধ্যে ফুদে পানি নিচে যাইব না উর্ফে উঠবো উড়বে জানা কাজী যতই করে পানি অতই সেতে কন্যা সুবহানাল্লাহ পানি আস্তে আস্তে ফারে উঠতেছে জায়গা জায়গা ঢুকতেছে কাজী পানি এরকম করলে তো দুনিয়াটা তলে যাইব বাদশাহ এই সালি পালাইবার আগে শিবলি কইছেন পাগলামি না করতাম ইডার ওষুধ আছে পাগলার কাছে কন্যা সুবহানাল্লাহ জালাম জুরাই না সবাই কোন জালাম জুরাই না জালা জুরাই না এত কল্পি রীতিরা জালাম ফুরাইয়া মারে রে জালা জুরাই জালা জুরাই না রে হে জালা চালা জুরানা ও শিবলির কাছে বাদশা ডাক দিয়া দিয়েছেন বাদশা ক শিবলি তুমি পানি তাড়াতাড়ি থামাও পানি থামাও ক এই ওষুধ আমার কাছে নাই আমি একটা জানি মন্ত্র কি মন্ত্র আপনি জানেন কাজীরে কন মন্ত্র হাল্লাম 111 বার নাম লইয়া প্রেম দিয়া ওই একটা বোতল লইয়া এ বাবা দয়াল নবীর নাম মোবারক লইয়া পাক বান্দাতনের নাম লইয়া বোতলটা ঢুকাইয়া নাম জইপা এ মন্ত্র জিডা করছি ভুল করছি ওই নামের দোহাই দিয়া পানি যখন বোতলের ভিতরে ঢুকাইয়া মুখ যখন বন্ধ করবাম পানি তখন নিচের দিকে যাই আল্লাহু আকবার
বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবার আসেনি আসেনি কাজী বেটা করে তো সহজ হই কাজী কি কয়া দেও নে কোন তালার চাবি নিয়া কলকালা লাগাই রে মন পাগলা মনোরাই তুই ডুবি দিলে না ভাগে দরিয়া দরিয়াটা তো জানতুই ভাগ না পারলে তো খুবই ডুইটা ঠিক কিনা বলে বেজাল লাগাইব সামনে কাজী বোতলে বসছে লম্বা ঘটনা পানি কমে গেছে কাজী পানির গেলা বুঝলাম না কাজী রে সারা জীবন নদীতে গোসল করলা সেলাম কইরা দেখলা না ফোলাফান পুকুরে যাইও হোয়াটসঅ্যাপ কইরো না করলে কিডনি যাইও বিবির সাথে থাকতে পারতাম না পানির মধ্যে আছে প্রেমের খেলা কি খেলা হিজরা সাল্লাম হজির মা লক্ষ্মমতি শাকান্দর সুলাইমান তারা পানির মধ্যে আছে ছায়া রয়েছে আমরা শুকনাতে কত বাস করে পানিতে আরে বেশি বাস করে বেত লও কামিল গরুর বেত লও হাইতো জানো হানার প্রেম বুঝো না রে আব্বা বাবা ওই বোতল নিয়া নির্জল একটা ঘরের ভিতরে রাইকা দিছে রাইকা কাজী কো বিবি গো বেবি তুমি আমি একটু সফরে যাই কিসে যাই সফরে যাই 2-3 মাস 4 মাস 5 মাসের সফরে যা ওই বোতলটা একটা ঘরের মধ্যে অন্ধকার ঘরের মধ্যে রাইকা দিছে পরে 7 দিন পরে বোতল দেখে আতরের ঘেরান ছুটছে দুনিয়ার মানুষ ঘেরান কোথায় থেকে আসে ঘেরান কোথায় থেকে আসে ঘেরান কোথায় থেকে আসে কাজীর ঘরে আল্লাহ একটা মেয়ে দিছে মেয়েটা গো ঘেরানে তো ঘুমায় না ঘেরান কোথায় আসে ওই মেয়েটা বিশ্রাইতে অন্দরমহল ওই অন্ধকার ঘরে ডুইকা গেছে দেখতেছে ঘেরান কোনো জায়গাইতে না ওই বোতলটা থেকে ঘেরান আসতে আসে বোতলটা ধরছে বোতলটা কি বোতলটা ধরছে বিছানার মধ্যে আইছি রাত্র বাজে 12টা কড়া জানতাম না প্রেম কাকে বলে দয়াল তুই আমার প্রেম শিখাইলি রে আমি জানতাম না প্রেম কারে বলে তুই আমার প্রেম শিখাইলি রে আতুলের বাবা বোতলটা বুকে নিয়া মেয়েটা শুইছে শুয়া কই এত ভাল লাগে কেন এত মজা লাগে কেন এত গেরান্ডাই এত ভালো লাগে কেন জীবনে কত সেন মারলাম দুনিয়াতে কত আতর লাগাইলাম ইডার মতন না ইডা তো সকলের মতন না ইডার ভিতরে আছে মনসুর হাল্লা গেরান বুকের থেকে ওই মুক্কাটা খুইলা ফালাইছে বাবা সুযোগ মতে মনসুর আল্লাহ ডুববার জায়গা মিলা গেছে কোথায় মিলছে নাক দিয়া মুখ দিয়া মনসুর আল্লাহ কাদির জিয়ের বেড়ে ঢুকা গেছে আওয়াজ দেখুন আল্লাহু আকবার বলো না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলি কই ঢুকছে কাজীর মেয়ের পেটের ভিতরে কি ঢুকছে গন্ধ ঢুকছে গেরান ঢুকছে এ বাবা কি খেলা খেলছে আল্লাহর ওলিরা বাবা কয়েকদিন পরে যা 2-3 মাস যখন হয় মেয়ে ডাক দিয়া কই মা তোমার কাছে তুমি কাউর কাছে কইও না গো মা একটা কথা কমু তুমি শুনবানি কি কথা তুমি কইবা ও মা 3 মাস হইয়া গেছে আমার পেট বড় হইতেছে মাসে মাসে যেই সমস্যা তা বন্ধ হইয়া গেছে
মা ডাক দিয়া কইছি এই ঘটনা কে ঘটাইছে তার নাম গো। মা গো মা, সমাজের কাজে আমার আব্বা। আমি জীবনে বাগান চিনছি না, জীবনে নদীর পার চিনছি না, ঘর থেকে বাইরে গেছি না, আমি কার নাম কইতাম? আমি দে বুঝতেছি, আমি বুঝি গর্ব, আমার গর্ব বুঝি সন্তান আইতে আস। মেয়ের মা শূন্য কি পাগল হইয়া গেছে। 1 মাস পরে কাজী বেড়াইছে, কাজীর কাজে কইছে ও কাজী এরকম কথা। কাজী কো সমস্যা? কেউ যেমন না জানে, কেউ যেমন না জানে। এই কথা বলতে না বলতে, এই কথা যখন বলতে না বলতে কেউ যেমন না জানে, ঘরে রাখো। যখন 10 মাস হইয়া গেছে, কমাস 10 মাস যখন হইয়া গেছে, ওই কাজে এক লোকের ডাক দিয়া দজ্জাল রে দাজ্জাল রে, বাবা ডাক দিয়া কই আমার মেয়েটারে জঙ্গলায় ফালাই দিয়া আসবা। কই ফালাইতো? জঙ্গলায় ফালাই দিয়ে আসবা। এটা থাকলে আমার কলঙ্ক করব, আমার দুর্কলঙ্ক ঘটাইব। তুমি জঙ্গলায় ফালাইবা। মেয়েটারে লইয়া গেছে বাবা জঙ্গলে নেওয়ার পরে এদিন রাত, এই নির্গুম রাত্রে ওই বট গাছের নিচে ফালাইয়া কান্দে, আল্লাহ গো তুমি ছাড়া আর কেহ নাই, আর কেহ নাই। এই কথা বলতে বলতে শেষ রাইতে যখন হয়েছে, একটু চিনচিনি ব্যথা শুরু করছে, ওই কাজী বিড়ি বাচ্চা বছরের আগে জন্মগ্রহণ করছে। কন্যা সুবহানাল্লাহ। বিড়ি কি হারাম কাম করছে? কার? এটা কার খেলা? আল্লাহর খেলা, মালিকের খেলা। মেয়েটা বাচ্চাটা ফালাইয়া আডা ধরছে। মনসুর ইডা সাধারণ নাম, ইডার বাপ নাই, ইডার মা যারে দিয়া দুনিয়ায় চাইছে। মনসুরের জবানটা খুইলা গেছে, একটা ডাক মারছে মা, ও মা তুমি পিছে তাকাইয়া আমার 2.5 টান দুধ খাইয়া তুমি মা জননীটা গর্ব কইরা ভালাও। কন্যা সুবহানাল্লাহ। মা পিছের দিকে তাকাই না, ছেলে কান্দে, মা শব্দ করে। ওই ছেলেটা ফালাইয়া কাজী বিটি বাড়ির মধ্যে আইছে। আব্বা যেই জিনিস আমার কলঙ্ক বানাইব, আপনার শরম ফালাইব, এই জিনিস পরিষ্কার করে আমি বাড়িতে আইছি। যা যা ওই মেয়েরে গোসল করাইয়া বাড়ির মধ্যে যেমন মেয়ে এমন পাইছে। ইন্টিমেট টাইমে হে বাবা জঙ্গলার মধ্যে বাচ্চারা কানতে 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 শিক্ষারে টেলা বাগিনী ওই ছেলের কাছে আইসা পড়ছে। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দুধ কামার, এই ছেলে হাইছে বাগিনীর। কিতাবে লেখে 16 দিনে পুরা যুবক কইয়া গেছে গা মনসুর আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। তার জঙ্গলি ডাকতো, কি ডাকতো? জঙ্গলি। বাগান থেকে রাখারে যায়, রাজ্যের অনেক মানুষে যায়, গরু লইয়া যায়, এমনি এমনি কাজ করতে যায়। মাঝে মাঝে জঙ্গল থেকে জঙ্গলি বাইর হয়। তোমরার বাড়ি কোথায়? এই দেশে। আমার বাড়ি জঙ্গলে। তোমার মা কেডা? জঙ্গলে। বাপ কেডা? জঙ্গলে। এই কথা বলে। আমি কিছু খেলা জানি। ওই যখন দেশের থেকে ছেলেরা যান, মুরব্বীরা যা, তার খেলা দীক্ষা পাগল হইয়া গেছে। এই ছেলেরা সমাজে আইসা কম, আব্বা ও একটা জঙ্গলের মধ্যে জঙ্গলি থাকে, তার খেলা সুন্দর, রাজারে কন্যা, কাজীর কন্যা। এই ছেলেটার আইন আমরা খেলা দেখাইতো। কাজীর কাছে কইছে খেলা খারাপ, খেলা দেখানো যাবে না।
এই কথা বলার পরে কাজীর কাছে পাইল না। কাজীর কাছে না পাইয়া বাদশার কাছে গেছে। বাদশা গো, একটা পাহাড়ে একটা জঙ্গলি আছে, ওই জঙ্গলি সুন্দর সুন্দর খেলা দেখায়, আপনি কইলে ছেলেটারে দাওয়াত দমু, আপনি এই ছেলেটা রাজ্যের মধ্যে আইব, দাওয়াত দাও, আমিও খেলা দেখুম। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। ছেলেরা কথা কবে না? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খারাপ লাগে, ঘটনা শেষ করতারমনি। বাচ্চারা যদি এলোমেলো করে, আপনারা গভীর মনোযোগ না দিলে শেষ করতাম না। দেখি কতটুকু যাইতে পারি, বেশি না 20 মিনিটের ভিতরে নিয়ে একটু গোছাইতে পারি দেখি। এই আব্বা, ওই ছেলেরা দাওয়াত দিয়েছে, বাদশা বলছে আপনার জাদু দেখব, আপনার খেলা দেখব। জঙ্গলি কো আচ্ছা জামু। জঙ্গলার থেকে বাইরিয়া একটা হিন্দু লোক গরু লইয়া যাইতেছে, হ্যাঁ চাষ করব। বাবা, লাঙ্গল টাঙ্গল লইয়া যখন চাষ করতেছে, মঞ্চুর হাল্লাতের চোখ আমরার চক্কর মতো না মাওলার বানাইছি, ঠিক কিনা বল। গরুর দিকে নজর করছে যখন, গরু তো সাথে সাথে মইরা গেছে। কন্যা সুবহানাল্লাহ। খেলা কার? আল্লাহর। বিশাল ঘটনা তো, এই গুছাই হালি কাইটটা কুইটটা কুদ্দুর কানে কইতেছে আপনাদের। মঞ্চুর হাল্লাত জঙ্গলি বাবা চুলে দাঁড়িয়ে আওলাকে পাগলা হইয়া গেছে। মঞ্চুর হাল্লাত হিন্দু বেড়া কান্দে, কান্দ কেন? আমার 2টা গরু মইরা গেছে। তুমি কান্দ না, তুমি কান্দ না, আমার কাছে মন্ত্র আছে। কি আছে? সাপের মাথায় বিশ্বে ভরা, ধরেতে গেলি যাবি মারা, মন্ত্র জানলে ধরেতে পারবে সাহসের বলে। প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলি, প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলি। সাপের মাথায় বিশ্বে ভরা, ধরেতে গেলি যাবি মারা, মন্ত্র জানলে ধরেতে পারবে সাহসের বলে। প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলি। বাবা, মন্ত্র যদি জানে সব দরতার বা না ওরে জানতে পার, না জানলে দরতার থানা। বাবা জঙ্গলি কো, তুমি কান্দ কেন? কো গুরুর লাইয়া কান্দ। তুমি হিন্দু না মুসলমান? কো আমি হিন্দু। তাহলে তোমার ভগবান কইরাম ফোনদের মধ্যে 3টা বাড়ি দাও, গুরু যেতে হইব। গিয়া ডাক দিয়া ক সত্যি নি যেতে হইব, সত্যি যেতে হইব। বাবারে লাডিটা লইয়া ফোনদের মধ্যে বাড়ি দিছে, গুরু তো জেতা হয় না। চলে তুমি কইছো ভগবান লইয়া ডাক দিলে বাড়ি দিলে গুরু জেতা হইব। আমাদের মঞ্চুর হাল্লা জঙ্গলি ক, তোমার ভগবান নামের মধ্যে পাওয়ার নাই। কি নাই? পাওয়ার নাই, পাওয়ার নাই, শক্তি নাই, শক্তি নাই। জিনকে মুক্তা হলে চুপ রয়ে যায়, মুখ হলে না। জিনকে জিনকে মুক্তা হলে চুপ রয়ে যায়, মুখ হলে না। জিনকে হিন্দু লোকটারে কব, তোমার ভগবানের নামের মধ্যে পাওয়ার নাই, শক্তি নাই, এই জন্য গুরু জেতা হই না। কবাটা আমি শিয়াই দিই কেন? আমি যেটা লই এটা লইতার বিনি। কি লইতাম? আমার নাম লইয়া আল্লাহর নাম কইরা বাড়ি দিবে, গুরু হেম্বা হেম্বা কইব। আমি কই বইরা গেছে, তুমি কো জেতা কই দেতা তরকা। গুরু
ঘুমাই রইছি আমার নাম ধরে তুই আল্লাহ কইয়া যখন ডাক দিবে বাড়ি দিবে গরু জেতা হইয়া যাইবে মঞ্জুর আল্লাহ নাম ধইরা আল্লাহ যখন কইছে বাড়ি যখন মারছে গরু দাঁড়াইয়া গেছে গরু সাইরা জঙ্গলের ফেসে ঘুরে মনে লয়ও রিয়া যাইতাম প্রাণ বন্ধুর তা লাশে গো মনে লয়ও রিয়া যাইতাম প্রাণ বন্ধুর তা লাশে গো রইয়াছি বিদেশে জঙ্গল বাসি গো জারলা গিয়া গরসা রিলাম রইয়াছে বিদেশে গো রইয়াছি বিদেশে কতক জনে করে খেলা গো দয়াল মনেরই উল্লাসে ময়বাগি রইলাম একা মুর্শিদ নাই মোর পাশে গো রইয়াছি বিদেশে ওই মঞ্চুর হাল্লাদ জঙ্গলি চাই যা ওই যখন হিন্দু বেড়া বিজি বিজি দূরে আমার জঙ্গলি ওই মঞ্চুর হাল্লাদ রাজ দরবারে গেছে যখন যাইয়া কোনো সালাম নাই কোনো কালাম নাই কাউরে সালাম দেই না কাউরে কালাম দেই না বাবা সালাম মানে বাবা সালাম দেই না কালাম মানে কথাবার্তা কই না ওই মঞ্চুর হাল্লাদ রাজ সিংহাসনে দরবারে গিয়া কাউরে সালাম টালাম না দিয়া উঠা গেছে বাসাটা কাজী কম কেমন চালায় আদব জানা না হিন্দু হইলে ভগবান কইতো মুসলমান হইলে সালাম দিত কোনোটাই দিছে না আর পাগলা কারে দিতাম দিয়া তো ইমানটা হারাম এর লাগে দিছে না কন্যা সুবহানাল্লাহ ডাক দিয়া কয় হেলা শুরু করতাম নি শুরু করে হেলা শুরু করছে দেখা কো বাসা সুন্দর লাগছে নি ভালো লাগছে নি কাজী কো ডাক দিয়া কো আপনি ভালো কইলে ইমান যাইব গা কি যাবো গা ইমান যাইব গা ভালো মন্দ কইেন না আপনি কন খেলা সুন্দর না মঞ্চুর আল্লাহ কাজী রে তোরে চাবি দিয়া তোর মুখ বন্ধ করি আল্লাহ না বাদশা কো আর কোন হেলা জানো নি ক জানি আমি যদি কিছু প্রশ্ন করি আপনি রাজি হইবেন নি কো অমু অমু ক কি খেলা শোনেন শর্ত আছে কাগজে সাইন করেন আমার খেলা চলাকালীন যদি কেউ আঙ্গুল দিয়া দেখাম তারে সে মারা যাইব কে কি দেব মারা যাইব ক আপনি হেলা শুরু করেন ক আপনি সাইন দেন কাজীরে সাইন দেন দিছে হেলা শুরু মঞ্চুর হাল্লাদ একটা বাঘ হইয়া গেছে আল্লাহ বাঘ দেখা মানুষে বইবা বাচ্চার একটা ফুট ছিল তার নাম ফরিদ কি ছিল খারাপ লাগে বাঘ দেখা সুন্দর লাগে ছোট বাচ্চা আব্বা আঙ্গুলটা যখন দেখাইছে মঞ্চুর হাল্লাদ বাঘ সাইজা গাটটা ভাঙ্গা ছেলেটারে মাইরা ফালাইছে আল্লাহু আকবার মঞ্চুর হাল্লাদ আবার মানুষ হইয়া বাবা জঙ্গলি সাইজা গেছে ছেলের লাইগা কান্দে আর মঞ্চুর আল্লাহ ডাক দিয়া কয় বাদশা কান্দন কেন কাজীর ধরেন কাজীর কাছে অনেক দোয়া আছে মন্ত্র আছে ফুদি আপনার পুত্রে বালা কইরা লাইব যদি পারা না করেন আপনার দরবারে এত ভালো মন্দ খাইছে এত রাজ সিংহাসন আইছে তার এখন বালা করত কাজী কি কইছে মন্ত্রতন্ত্র হইরা হুয়া কামনা আরো বেশি হুয়া ছেলে ছিল দলা কাজীর ফু পাইয়া গেছে গা কালা মঞ্জুর আল্লাহ দেখ বাদশাজি হেতে কিতা ক আপনি জানেননি কো কিতা ক হেতে ক ভূত মরছে ভালোইছে রাজের সিংহাসন রাজ নিয়ামত নাম রাম কইতালি ক কাজী কো ফুলা তো বাট্টা রাজারে আরো লাগাইয়া দে রাজারে রাজারে লাগাইয়া দে
কাজে আমার ফুত না বালা করলে তোমার জেল দুমু, এরকম কথা কোন করবা? আমি কথা কই না, আমি চেষ্টা করছি। কি চেষ্টা করছে? হ্যাঁ ফুট দিছে, বাচ্চা কালা হইছে। কার হেলাক কেউ বুঝিতে পারে না রে, ওলি আল্লাহর খেল। ঠিক কিনা বল? দেশ বিদেশে ঘুরে ফিরে সুরুদ বদলায়া, মরিয়া মরে না যারা আল্লাহর হীরা। হ্যাঁ বাবা, কাজী ফুটে বাচ্চা কালো। কি হো কালাও? মঞ্জুর আল্লাহ কো সে ভিতরে ভিতরে কি কো এরকম কও, দুয়া কালাম পরে বাচ্চা কালাও, টিক্কার ছাই হয়ে গেছে গাম। হেতেরে বন্দি করেন, বন্দি করে জেলে দিছে। মঞ্জুর আল্লাহদের যে জেল দিছিল, কাজীর জেল হইছিনি, দিছে কে? আল্লাহ। আল্লাহ পাহাড়কে দরিয়া বানা, দরিয়াকে পাহাড় বানা। আর জঙ্গলি জায়গা বাসা ডাক দিয়া কয়, ও জঙ্গলি আমার পুত্রে তুমি কি বালা করতাম? আমি কেমলা বালা করো? আপনার কাজের কোন বালা করত পারবো নি না? তো আমার কন কন আমার শর্ত বেঁকে বাচ্চা মারা গেছে, আমি যাইগা। তোমার কাছে প্রসেস আসিনি? আছে। কি প্রসেস? আমার শর্ত যদি মানেন বাচ্চা জিন্দা হইব কেমনে? বাচ্চা কেমনে জিন্দা হবে? আমার জাকুনির মধ্যে, আমার জন্নার মধ্যে মরা গরুর গোস্ত আছে। কি গোস্ত? খারাপ লাগে? দেখেন মালিকের কি, ওলি আল্লাহর কি খেলা। আমার জুল্লার মধ্যে মরা গরু আছে। কাজীর বউরে কোন মরা গোস্ত বুনা কইরা আমি খাইয়া আপনার ফুতুরে দুমু বালা কইরা। বাসা কইডা হইতো না, তুই আমার জি বন্ডে দয়াল, তুই আমার আর জীবন তোমার না দেখলা দয়াল গরে আর নরে। তুই আমার জি বন্ডে মুর্শিদ, তুই আমার আর জীবন তোমার আমার ছিলরে দয়াল প্রেমে এরি বন্ধন। আমায় তুমি চারা গেলা পরে আরি মত অনরে। তুই আমার জি বন্ডে দয়াল, তুই আর জীবন। আমি পারতাম না, আমি যাইগা কেসে গাও, জঙ্গলে গেছে গাও, গোস্তুর টুকরাড়া, গোস্তুর টুকরাড়া। সূর্য আমার গোস্তুটা তুই সিদ্ধ কইরা দে। আমি খিদা খুদা, আমার খিদা লাগছে। কি লাগছে? খিদা লাগছে। বাবা একটু ধৈর্য ধরেন, আমি শেষ করে দিতেছি। মাংসের টুকরালাম, সূর্যটা নিচে আই পড়ছে। রাজ্যের যত গাছ আছে ফুইরা তামা হয়ে যাইতেছে। ওই যমুনার মধ্যে গাউসুল আজম এক দরবেশ চক্ষু বন্ধ করে রাখো। এই পৃথিবীতে একজন মানে সূর্যের সাধনা করছে যে উপরে নিতে পারে, নিচে আনতারে। ওনার নাম হয়েছে মনসুর হাল্লাত। কোন সুবহানাল্লাহ। ওই দরবেশে একটা চিঠি লাগছে, যাও যাও মঞ্চের যদি কয়েকদিন এইভাবে সূর্য নিচে রাখি সব তামা হইয়া যাইব, হইরা যাইব। তার কাছে আইছে যখন মনসুর হাল্লাতের কাছে চিঠিটা যখন আইছে, সোমা খাইছে। সোমা হাইয়া ক এমনি বাদশা দুইজন লোক পাঠাইছে, উজির রে পাঠাইছে। বাদশা স্মরণ করছে আপনি যাওয়ার জন্য। আর ওই দরবেশের চিঠি পাইয়া মনসুরের সোমাই গালে নেই। যখন সূর্যরে ইশারা দিছে উপর ওইটা গেছে, উজিরে ডাক দিয়া কই কিসের জন্য আসছো? বাদশা ঘুমায় না, সকালে মারা গেছে, বিকেলে হইয়া গেছে, ফুতের জন্য রাজপ্রাসাদের মধ্যে কান্নার ঢেউ নামছে। বাদশা স্মরণ করতে তোমরা যাও আমি আসতেছি। দূরায়া উজিররা চলে আসছে।
ওই জঙ্গলে যিনির নাম মনসুর হাল্লাত জুড়াই যে বাদশাহ এইরকম কি ঘটনা আপনি স্মরণ করছো কেন? স্মরণ করছি আমার পরিদের কি জিন্দা বানাইতা না। জিন্দার মালিক কে? মালিক কে? আমি পারতাম না আল্লাহ রে কন আল্লাহ তোমার উসিলা তো ছেলেটা মারা গেছে, তুমি বালা করো মানি। আগে শর্ত ছিল একটা, ওইটা বাদ, এখন শর্ত হইছে দুইটা। আল্লাহ করুন না। কি শর্ত? কি শর্ত? কাজীরে কইবেন, কাজীরে কইবেন, কাজীরে বলবেন কাজীর মেয়েরে একটা রাইতের লাইগা আমার লগে থাকতার মনি। বাসক আগে ছিল সব, এখন হইছে কঠিন। ফুলামানতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। কথা বললে ওয়াজে মুডটা নষ্ট হয়ে যাবো, ঠিক কিনা বলে না? শেষ করে দিতাম না, সামনে যাইতাম। সামনে গেলে এমডিকে আওলা জলা করলে ওয়াজ করতাম আব্বা। হ্যাঁ, একটা ছেলেরা ডাক দিতে পারে না, ছেড়ে দিলাম। হ্যাঁ বাবা, মনসুর হাল্লাত কাজীরে কইবেননি, কাজীরে কইবেন এই শর্তের মধ্যে রাজি হইব। হ্যাঁ বাবা, আরেকটা শর্ত, কাজীরে আমি রাজ্যের মধ্যে কোনো কিছু চাই না, খাবারের পাগল না, টাকার পাগল না, সম্পদের পাগল না। তুমি এটা পারবানি? কাজী কো কেমনে পারো? এটা তো কঠিন। ক বুদ্ধি হিয়াই দেই। কাজীরে কইবেন যাবজ্জীবন জেলের মধ্যে ফুচ্চা গুল্লা মরব। কাজী ক যদি তুমি মেয়েরে রাজি করতার তোমার মুক্তি ধুমু। ক আমি রাজি। বাদশা গেছে ওই জেলখানার মধ্যে, কাজী রে কাজী আমার পুত্ররে মন্ত্রতন্ত্র দিয়া জেতা বানাই তার বানি, এই মন্ত্র আমি জানি না, আমার কাছে পাওয়ার নাই, পাওয়ার শেষ। এই কথা বলতে বলতে ওই যখন কাজী কয়েকটা শর্ত আছে জঙ্গলে কইছি, আমার পুত্রে জেতা বানাইব কেমনে? তোমার মেয়েটারও যদি একটা রাত ওই ফাকলার সাথে যদি রাত কাটা, তাহলে আমার ফরিদের জিন্দা বানাইব, আমি তোমারে মুক্তি দিয়া দুম। আল্লাহ না, নারাজি হইতাম না। রাত্র যখন হয়েছে, অন্ধকারে মশা কামড় মারে, বই করে হাবার নাই, শক্ত হাবার দিতে ভালো লাগে না। ওই যখন কাজী একটা ডাক মারছে, বাদশা গো আমি রাজি, আমার জেলের থেকে বাড়ি করেন। বাড়ি কইরা যখন বাড়িতে গেছি, বাড়িতে যখন গেছি, মা গো মা, বাবার মৃত্যু চাও না জীবিত চাও? ও আব্বা আমি জীবিত চাই। ও জীবিত চাইলে তুমি একটা কাজ করতেই গুম। ও জি হারাপ বুঝি না, বালা বুঝি না। ওই জঙ্গলে কইছে জঙ্গলের রাত্রে একটা রাত বিছানার মধ্যে কাটাইলে আমার জীবনের জন্য জেল মুক্ত হয়ে যাবে। তুমি মা পারবানি? আব্বা গো জীবনে আপনার অবাধ্য হয়েছিলাম, জীবনে পর পুরুষের কাছে গেছিলাম, জীবনে হারাপ মন্দ জানি না, মা বাপ যেমনে বলছে আমি এমনে শুনছি। আপনি বললে আমি ঘরের মধ্যে বাসর সাজামু, আমি ঘরের মধ্যে আলোসজ্জা করুম। এই কথা বইলা যখন রাত্র যখন হইতেছি,
এদিন রাত্রে পরের দিন ফরিদ 2 দিন জমিনের মধ্যে ছিল। পরের দিন বাসর সাজাইছে, ঘর সাজাইছে, মেয়ের অলংকার দিয়া সাজাইছে, ঘরের মধ্যে ঢুকাইছে। মঞ্চুর জঙ্গলি মঞ্চুর কি খারাপ কাজে আইব না প্রেম করতে আইব? আল্লাহ করবেন না। ঘর সাজাইছি, মেয়ে যখন ঘুমটা দিয়া ঘরের মধ্যে ডুইকা রইছি আর মনে মনে কবুল চাই যা রইছে, আল্লাহ জীবনে তো কোনো পুরুষ দেখি না, জঙ্গলে আমার দরব, তুমি মাওলা আমারে কবুল কইরা লইম। ওই যখন জঙ্গলে নাম হইছে মনসুর হাল্লাদ, ঘরের মধ্যে ডুইকা গেছে। একটা বিছনার মধ্যে ডাইনিছে মনসুর, বাম হইছে বাদশার জি, শুইয়া রইছে কথা না। রাত 12টা পার হইয়া যাইতে আছে। আল্লাহ করবেন না। রাত কটা বার হইতেছে? হ্যাঁ, 12টা পার হইয়া যাইতেছে। ইন্টিমেট টাইমে ওই মেয়েটা আরেকটা বিছনার মধ্যে গেছে। মনসুরে ডাক দিয়া কয়, আপনার বাবার সাথে কথা, বাচ্চার সাথে কথা, বিছনা ছাড়ন যাইতো না, এই কথা বলছে। ওর মেয়েটা আবার বিছনার মধ্যে আইছে। আল্লাহু আকবার কোন। মেয়েটার 12টা যখন পার হইয়া গেছে, চোখ দিয়া পানি। বাবা, মেয়েটা ঘুমাইয়া গেছে, মনসুরের চোখ দিয়া পানি পড়ে মেয়েটার দিকে তাকাইয়া রইছে। আর মেয়েটা মনসুরে 2টা পাও ভাঙ্গা মেয়েটার সামনে বইসা রইছে। মেয়ে নিগুম গুম। হঠাৎ কইরা মনসুরে সুডু কাঁচা বিদ্যা একদিনের বাচ্চা হইয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। ও মনুরে মক্কা মদিনার ঘরে সোনার সিন্ধুক লরে জরে, ঘরে ঘরে সিন্ধুক দেখা যায়, সেই সিন্ধুকের খিড়কি কাটা লাগাইয়াছে প্রেমের আটা। মুর্শিদ বিনে ওলা বিষন্দাই রে মন পাগলা মনুরাই, তুই ডুব দিলে না ফাগ ধরিয়াই। মনুরে আল্লাহ দি সিন্ধুক হয়া মারফতের তালা দিয়া হাসান হোসেন রাখতে ডাইনে বাপ, মা ফাতেমা শিকল হইয়া সিন্ধুকটা আটকাইয়া চাবি দিছে আলী মুর্তজাই রে মন পাগলা মনুরাই, তুই ডুবি দিলে না ফাগ ধরিয়াই। আল্লাহু আকবার কম আরো জোরে। এখন কি করব? ছোট্ট হইয়া গেছি, কাঁচা বাচ্চা হইয়া গেছি, একদিনের বাচ্চা হইয়া গেছি। বাবা ঘুমের মধ্যে, মেয়েটার ঘুমের মধ্যে বাবা বুকের কাপড়টা সরাইয়া ফেলছি। কি কাপড়টা? বুকের কাপড়টা সরাইয়া 2টা টুট বাচ্চার দিয়ে স্তনের মধ্যে লাগাইয়া দিছে। আল্লাহ না লাগাই যখন দিছে, বাবা কলকলায়া মনসুরে দুধ খাইতেছে, 2.5 টান দুধ খাইছে। পাক পানিছি নিয়া নাবাইও ও মাঝি ভাই, পাক পানিছি নিয়া নাবাইও, পাক পানিছি নিয়া নাবাইও ও মাঝি ভাই, পাক পানিছি নিয়া নাবাইও। বাবা দুধ যখন খাইছে, হঠাৎ করে মেয়েটা চেতন হইছে। মনসুর আল্লাহ মেয়েটা চেতন হইবার আগে আবার বড় হইয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা টের পাইয়া মনসুরের টুডের মধ্যে দুধ লাইগা রইছে। মেয়েটা একটা শিক্ষার দিয়া ডাক দিয়া কই, আপনাকে আমার স্তন থেকে দুধ খাইছেন কেন? এই কথা বলতে না বলতে, এটা তো ভালো কাজ করেন নাই। ও মা, মাগো মা, আপনার কাছে একটা কথা বলি। মা একটা কথা বলি, একটা কথা শুনেন। ডাক দিয়া কই মনসুরে কান্দে কানতে 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 কানতে, দুনিয়ার বাবা, এই কথা বলতে বলতে আপনি একদিন আমার গাইল দিছেন। কি দিছিল? হারাম একটা গাইল দিছেন। এই গাইলের থেকে আমি মসজিদে গেছি, আমি আইনাল হকের কারণে আমারে ডিল মারছে, কাটছে, কুচি কুচি করছে, পানিতে ফালাইছে, বন্যা হয়েছে।
বাবা ওই বন্যা থেকে আপনার বাপে শিবলির থেকে ইতিম শিক্ষা বোতলে বালি ঢুকাই দেয়। ওই দোকান গেরান সই না আপনি অন্তর্মহল থেকে একটা করে অন্ধকার করে থেকে পানি আইন না বুকের মধ্যে রাইকা মুখ কটা খুলছেন। এই পানির গেরান আপনার পেটের ভিতরে গেছে, আপনি গর্ব হইয়া গেছেন। এই গর্ব জঙ্গলে আপনার বাপে পালাইয়া দিয়ে আসছে। আমি মা মা কইছি গো মা, ও মা আমি কয়েকবার ডাকছি আপনি শুনেন না। আমি যদি দুধ আজকে না খাই মা জাত কলঙ্ক হইব। আমি দুধ খাইয়া মা জাতের গর্ব বানাই দিছি। আল্লাহু আকবার। তার নাম মনসুর আল্লাহ। মাগো মা তুমি আমার আর ভাইতা না, আমি পারলাম না গো আমার মনকে যাইতে। তোমরা নিধি কাছ দয়াল কদম তলায় ফুল তুলিতে। কত কত রাজা বাদশা হাট পালং সারিয়া তারা ঘুরতে এসে বন জঙ্গল সেই ফুলে লাগিয়া। আমি পারলাম না গো আমার মনকে বুঝাইতে। তোমরা নিধি কাছ দয়াল কদম তলায় ফুলতে। আল্লাহ মেয়েটার পায়ের মধ্যে চুমু দিয়ে মা শেষ বিদায়। মেয়েও কান্দে, মনসুর আল্লাহ তো কান্দে। মেয়ের থেকে বিদায় নিয়া মনসুর আল্লাহর সামনে যদি যাইত দুললে আর মনসুরে পাওয়া যাইত না। সুবহানাল্লাহ। দৌড়াইয়া যখন বাদশার রাজমহলে আসছে, অবশ্যই ফরিদের ডাক দিয়া কই একটা জোরে মনসুরে লাত মাইরা দিছে। বাচ্চাটা ফরিদে একটা চিল্লি মাইরা জেতা হইয়া গেছে। আল্লাহু আকবার। কাজীরে ডাক দিয়া গেছে, ও কাজী কি ঘটনা ঘটাইছো, খেলা চমৎকার। না পাকে মানুষ বানায়া মিলাইছো বাজার, রঙের খেলা খেলছো দয়াল। দুনিয়ার বাবা এ আব্বা এখানে রেখে শান্তি। দুনিয়ার বাবা কাজীর থেকে বিদায় নিয়ে কাজী এখন কান্দে। শরীয়তের আইন সুজা, তরিকতের আইন কঠিন। আল্লাহ আকবার কোন তরিকত সবাই বুঝে না। মনসুর আল্লাহ চইলা গেছে, কাজী বেড়া পিছে পিছে দূর। সুবহানাল্লাহ। বাবা আমি আর সামনে যাইতাম না, আরো গেলে 1 ঘন্টার দরকার। কাজী অফিরের মুই দইয়া কবরে যাইব। কোনদিন যদি আসি ফরিদের জিন্দা থেকে কাজী পর্যন্ত কোথায় মুড়ি দিছে। কাজীর রক্ত মানুষে বাইরা বেজার রক্ত বাইর কইরা ফিরের রক্ত ঢুকাইব কন্যা। সুবহানাল্লাহ। বাবেরি বড় ওইরা গুরু দল লইয়া তারা মারছে রে ওরাল। মরলে না কেন তোরা বাবেরি মরা। মনরে তুমি হিংসার দেশটা সার কামরি পুমারম। মরার আগে একবার মরম বাইরে তোরা এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে কামিনীর কাম সাগরে ডুবাইলি ওরারে। মরিলে না কেন তোরা বাবেরি ওরা। দয়াল রে বাবা সেজার গায় দেখলে তারে চিনা যায়। স্বর্গ অঙ্গ তার আগুনের পুরা। আল্লাহ আকবার। মানুষের কষ্ট দেওয়া যাবে, খারাপ কথা বলা যাবে, মায়ের দন যাইব। একটা কথা বলি, শেষ ওয়াজ ফিনিশ। যে যেটুক বুঝছে এখন জিকিরে যাবো যতক্ষণ পারি। বাবা বাংলাদেশে একটা কলর উঠছিনি। বাবা বাংলাদেশের মানুষ বালানা দুই মুখী সব। তোমার কাছে গেলে তোমার কথা, আমার কাছে গেলে আমার কথা, ঠিক কিনা বলেন? আব্বা বাউলের কথা শুনছেননি আপনারা? বাউলের মারতাছে, জেল নিছে, শরণ আসেনি। দুনিয়ার বাবা বাউলরে বিচার করার দরকার।
বাউলের আগে আরো অনেকের বিচার করার দরকার। এ দুনিয়ার বাবা, আমি আপনাদের কাছে বলি, আমরা কি সুন্নি না ওহাবি? কথা বলেন, সুন্নি না ওহাবি? আমাদের মালিক কে? আমাদের নবী কে? আমাদের নবী আল্লাহ, আমাদের রাসূল। এ বাবা, যে নবীর কালিমা পড়া ইসলাম গ্রহণ করলাম আমরা, বাবা আমরা দয়াল নবীর উম্মত। এই উম্মতের মধ্যে আমার কামলিওয়ালা কইছে ৭৩টা দল হবে, ৭২টা বেজাল। বেজাল নি চলছে ধর্ম লিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম লিয়া বাড়াবাড়ি, আগুনিমা নেরবাজারে তাই হুঁশিয়ারে মমিন, তুমি তাই হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দেন দেখো হাদিস পড়ে। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্বগাছা বরে, যুক্তি তর্ক সরল মনে, লোকের ইমান চুরি করে তাই হুঁশি আরে রে মনা, তুমি তাই হুঁশি আরে। এ বাবা, এ দুনিয়ার বাবা, বাউল বলি আর জিডি বলি, এ বাবা বাংলাদেশের বিচার নাই, ইসলামের আইন নাই, ইসলামের কোনো কানুন নাই, নবীর প্রতি মহাব্বত নাই, আল্লাহর প্রতি মহাব্বত নাই। এ আব্বা, এ বাবা, কোরআনে ভুল আসেনি? হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ভুল আছে তারে ধরতাম না, ছাইরা দিতাম। এ বাবা, নবীর আমলে নবীর যুগে কত সাহাবী কত কাফের কাজ্জাবেরা বলতেন আমি একটা সূরা বানাবো, সকালে পড়তে উল্টা পাল্টা বানাইছি, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে ভুল নাই। আমির হামজা জেনে কইছে কোরআনে ভুল, বাংলাদেশের মৌলবি দি আমির হামদারে ধরছে না, ঠিক কিনা বলেন? আব্বা হাটাজারির হুজুর বলছে আল্লাহ বিলে মিথ্যা কথা কইতে পারে, ইডার বিচার করে নাই। বাবা আল্লাহর হালা বানাইছি যিনি মিজান রহমান আজহারি। আব্বা ইডার প্রতিবাদ নাই, আম্মা জানকে ইনটেক কইছে, ইডার প্রতিবাদ নাই। কিছুদিন আগে একটা হুজুর, গত পরশু দিন না কতদিন আগে, আল্লাহরে দালাল কইছে, বিএনপিরও দালাল, যারা জামাত ইসলাম করে দালাল, দুই দালাল করতে করতে আল্লাহরে দালাল বানাইছে। ইডার বিচার নাই। সরমনার দাদা হিসাব কিতাবের মধ্যে লেখছে আল্লাহর বিলে আন্তাজ নাই, কন্যা নাউজুবিল্লাহ। বাবা, এ দুনিয়ার বাবা, আমি আবুল সরকার যে কথা বলছে তার তওবা করতে হবে, অলরেডি তওবা চলতেছে। কিন্তু বাবা ভুল কইছে, ভুল শুধরানোর সুযোগ দেওয়ার দরকার। কেন এরকম কথা বলবো কেন? আমরা ইডিজিডি কইছি আবুল সরকার একটা মূর্খ মানুষ, আর যারা দৌড়তাছে আবুল সরকার নিয়ে, যারা হামলা দিছে ইডো মূর্খ, আবুল সরকার মূর্খ, ওই মোল্লার গোষ্ঠী মূর্খ। কেমনে? আবুল সরকার কইছে আল্লাহর মুখ ফোন বানাইছে, আল্লাহ বেড়ালা বেড়ে কথা কইলে ইমান থাকবো নি? আল্লাহ কি নইরা কারে খুদা? আবুল সরকার লগে বাংলাদেশের কাঠমোল্লাডে দৌড়তাছে, ঠিক কিনা বলেন? আব্বা ইডা একটা ফালতু কথা। ইডা বলছে যদি আগে যদি পানিশমেন্ট হইতো, তার জন্য পানিশমেন্ট হইতো। বাবা নবীজি বলে কাউরে মারে নাই, মারছে? কাউরে মারে নাই, মার খাইছি। মোল্লালা লাড়ি বাইতে কই, বাংলা বাইতে কই, মানুষের মাথার মধ্যে বাড়ি মারে কেমনে? আব্বা বাড়ি দিতার বা মারতার বা, তারা কিন্তু নবীর বিরোধিতা কথা বলে নাই, ওলির বিরোধিতা কথা বলে নাই, মাজার বিরোধিতা কথা বলে নাই। আমি যদি আহলে সুন্নাত ওয়াল জামাত, জুনাইদ জালালি, কোনো না কোনো বাউল, কোনো পীরের মুরিদ, বাবা বলেন, আট্টুশির বলেন, মাইজ ভান্ডারীর বলেন,
বলেন, এ বাবা বৌরাবরি বলেন, এ বাবা বাবা রিজভিয়া দরবার বলেন, জালালি দরবার বলেন, যে কোনো দরবারের গায়ক মুরিদ হই, ঠিক কিনা বলেন? আব্বা তারা চন্দ্রের মুখের ফুজি অনেক ধরনের কথা কইছে, এই জন্য কথার জন্য তারা তওবা করেন। এ বাবা সুন্নিরা একটু নরম, গালা ধরো সুন্নি, এই জন্য আমরার নরম বানাইতে গিয়া তারে দইরা ফালাইছি, ঠিক কিনা? আমার কথা হলে তার কথার জন্য তার পানিশমেন্ট দেওয়ার দরকার, এইভাবে মার দেওয়া যাবে না। আমরা কোন ধরনের মুসলমান? আমি কইতেছি আমার নামে আবার ফিউচল চলবো। আব্বা বুঝে আছে নাই? বোঝা যা করবে দা পিটপাট তোলে দা সদর গান। আমরা দলবদ্ধ করতেছে, আলাদা আলাদা করতেছে। আজকে গানা দ্বারা ধরছে, আরেকদিন ইমুক মেয়েরা ধরবো, এমুক মেয়েরা ধরবো। তারা ভালো না, বাংলাদেশ তাদের জন্য নিরাপদ না, ঠিক কিনা বলেন? স্বর্ণ যেমন বাবা, স্বর্ণ কার কাছে? কার কাছে? স্বর্ণ কার কাছে? যা জহরির কাছে নিরাপদ না, আমার স্বর্ণ চুরি কইরালা বাবা এই মোল্লাটির কাছে ইসলামও বিচালাইব, ঠিক কিনা বলেন? চলছে? সুদ খাইলে নামাজ হবে না, তোমরা জানো না? ঘুষ খাইলে নামাজ হবে না। আলেম গেছে জালেম হইয়া, কুরআন পড়ে চন্ডাল, সতী সাধুর বাদ মিলে না, সোনার হার বেসার গলে। যদি চিনিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি চিনিত কোরআন হয়তো মানুষের কল্যাণ। সব মানুষে কাজের বেলা টনটনা, সুদ খাইলে নামাজ হবে না, তোমরা বুঝো না? বুঝ খাইলে নামাজ হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা মারামারি না, এই জন্য তার জন্য বাবা আমরা একতা নাই, মিল নাই। আব্বারে এই দেশটা এখন নিরাপদ না, ঠিক কিনা বলেন? বাবা কিছুদিন আগে নুরা নামের এক পাগলারে বাবা মহিলা গেছে, বিচার করবো কেডা? বিচার করবো কেডা? বাবা বিচার করবো কে? আল্লাহ মোল্লারা দে। লাশও নিরাপদ না বাংলাদেশে, কি লাশ নিরাপদ না? নুরা পাগলারে মাটি কইরা হিয়ালের চেয়ে আরো বড় হদম, ঠিক কিনা বলেন? হিয়ালো লাশ ধরে না, বাংলাদেশের মৌলবি লাশ ছাড়ে না। লাশ ধইরা লাখ নাহের মধ্যে মাছ নাই, গন্ধ নাই, কোনো কিছু নাই। 2 দিন মরলে আমরা জীবনে যাইতাম না, ঠিক কিনা বলেন? ও মা গো লাশ দইরা কেমনে যায়, বই নাই ডন নাই। বাবা নুরা পাগলা মহিলা গেছে। বাবা মানুষ মরণশীল, মানুষ মরবে, বোঝা যা তার কাছে বাংলাদেশ তো দূরের কথা, নুরা পাগলার লাশও নিরাপদ নাই, ঠিক কিনা বলেন? মাজার ভাঙ্গা খুঁতাই লাইতেছে। বাবা আপনি আমারে কয়েকদিন পরে ধরব। বাবা মানুষ একতার দরকার, মিল মহাব্বতের দরকার। আজকে মিল নাই, মহাব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই। আমরা যেমন একতা, তাওহীদ মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি। যেদিন শান্তি পাইবা, যেদিন মিলতারবা, ওই দিন তোমরা শান্তি পাইবা। কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবী মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা। কুরআন পড়লে হাদিসে পড়লে তবু নবী চিনলি না রে, তবু নবী চিনলি না। কুরআন পড়লে হাদিসে পড়লে তবু নবী চিনলি না রে, তবু নবী মালব হয়ে চিনলাম না রে, ছিল জংলার হরিণে। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা। মহব্বতে প্রেমে কতক্ষণ দেখি একটু জিকির করতে